কখনো কি ভেবে দেখেছেন এই সব কিছু শুরু হওয়ার আগে কি ছিল? এটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে গভীর আর রহস্যময় প্রশ্নগুলোর একটা। তো চলুন আজ আমরা ইসলামিক ধর্মতত্ত্ব আর আধুনিক বিজ্ঞানের আলোতে এই ব্যাপারটায় একটু ডুব দিই। প্রশ্নটা একদম সোজাসাপটা, তাই না? মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ ঠিক কি করছিলেন? আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের সবার মনে কোনো না কোনো সময় উকি দিয়েছে। এই যে বিশাল মহাবিশ্ব, কোটি কোটি তারা আর আমরা নিজেরা, এই সব কিছুর আগে কি ছিল? এটা এমন এক প্রশ্ন যা কিন্তু শুধু বিশ্বাসীদের না, সংশয়বাদীদেরও একইভাবে ভাবিয়ে তোলে। আসলে কি, এই প্রশ্নটা কিন্তু মোটেই নতুন কিছু না। বহু শতাব্দী ধরে মানুষ এই রহস্য নিয়ে মাথা ঘামিয়েছে, আর এর উত্তর খোঁজার মানে কিন্তু শুধু অতীতে কি হয়েছিল সেটা জানা নয়, বরং এটা আমাদের নিজেদের অস্তিত্ব, সময়, এমনকি স্রষ্টার প্রকৃতি নিয়েও একদম নতুন করে ভাবতে শেখায়। তো এই যে এত বড় একটা প্রশ্ন, এটাকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে প্রশ্নটার গোড়ায় যেতে হবে। আর সেই গোড়াটা কি জানেন? সেটা হলো আগে বা পূর্বের শব্দটা, মানে সোজা কথায় সময়। আচ্ছা চলুন তো প্রথমে আমরা সময়কে যেভাবে দেখি সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের প্রতিদিনের জীবনে সময় জিনিসটা কিন্তু বেশ সোজা, তাই না? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু মহাবিশ্বের এই বিশালতার কাছে দাঁড়ালে আমাদের এই সরল ধারণাটা কি একইভাবে খাটে? মজার ব্যাপার হলো, আধুনিক বিজ্ঞান আমাদের বলছে যে সময় আসলে ধ্রুবক কিচ্ছু না, এটা আপেক্ষিক। মানে আমরা সময়কে যেভাবে অনুভব করি সেটা নির্ভর করে আমাদের গতি আর পরিবেশের ওপর। এটা এমন কোনো ঘড়ি না যেটা সবার জন্য একই টিকটিক শব্দে চলে। এই আপেক্ষিকতার একটা দারুণ উদাহরণ হলো আলোর গতি। ভাবা যায় প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। মহাবিশ্বের বিশাল দূরত্ব মাপার জন্য এই গতিটা একটা স্কেলের মতো কাজ করে। আর এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সময়ের ধারণাটা কতটা সীমাবদ্ধ। এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই তুলনাটা দেখি। ভাবুন তো, আলো যখন একটা ঘর পার হয় আমাদের কাছে মনে হয় যেন এক মুহূর্ত লাগলো না, তাই না? কিন্তু ওই একই আলো যখন আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে পার হতে যায় তখন সময় লাগে প্রায় ১ লক্ষ বছর। তার মানে কি দাঁড়ালো? আমাদের এই যে আগে আর পরের ধারণা সেটা মহাজাগতিক স্কেলে গিয়ে আর কাজই করে না। আর ঠিক এই জায়গাতেই ইসলামিক ধর্মতত্ত্ব একটা অসাধারণ ধারণা সামনে নিয়ে আসে। এই ধারণাটা বলছে সময় কোনো খালি ক্যানভাসের মতো না যার উপর মহাবিশ্বের ছবিটা আঁকা হয়েছে, বরং সময় নিজেই ওই ছবির একটা অংশ, মানে সময় নিজেই একটা সৃষ্টি। তার মানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে সময়ও আল্লাহর একটা সৃষ্টি, ঠিক যেমন জায়গা, পদার্থ বা শক্তি। মহাবিশ্বের শুরু, যেটাকে আমরা বিগ ব্যাং বলি, ঠিক সেই মুহূর্তের সময়েরও জন্ম। এর আগে বলে কিছু ছিল না, কারণ আগের শব্দটার তো কোনো অর্থই হয় না যদি সময় নিজেই না থাকে। ব্যাপারটা আরও পরিষ্কার হয় এই কথাটায়, সৃষ্টিকর্তা তার নিজের সৃষ্টির নিয়মের অধীন নন। একবার ভাবুন, যদি আল্লাহই সময়কে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি নিজে কিভাবে সেই সময়ের নিয়মের মধ্যে বাধা পড়বেন? পারেন না। তিনি সময়ের বাইরে, তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে আলাদা কিচ্ছু নেই, কারণ এই সব কিছুই তো তারই সৃষ্টি। আচ্ছা চলুন এবার দেখা যাক ইসলামিক ধর্মগ্রন্থ মানে কোরআন ও হাদিস এই ব্যাপারে কি বলে, কিভাবে এই ধারণাটাকে আরও পোক্ত করে। কোরআনে মহাবিশ্বের সৃষ্টিকে একটা ধাপ বা পর্যায়ক্রমিক প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছে। এই বর্ণনা থেকেই বোঝা যায় যে ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে, আর একটার পর একটা ঘটা মানেই তো সেখানে সময়ের একটা প্রবাহ আছে। তার মানে সৃষ্টি প্রক্রিয়াটার শুরুই হয়েছে সময় তৈরি হওয়ার পর। উদাহরণ হিসেবে সূরা ফুসিলাতে সৃষ্টির যে ধাপগুলোর কথা বলা আছে সেদিকে তাকানো যাক। প্রথমে আসমান ও জমিনের একটা পরিকল্পনা, তারপর 2টা পর্যায়ে পৃথিবী তৈরি হলো, এরপর আরও 4টা পর্যায়ে পৃথিবীতে জীবনের জন্য যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করা হলো, আর একদম শেষে 2টা পর্যায়ে আকাশকে সাজানো হলো। এই যে পুরো একটা ধারাবাহিক বর্ণনা, এটাই তো প্রমাণ করে যে গোটা প্রক্রিয়াটা সময়ের ভেতরেই হয়েছে। তো এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো সেখান থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমাদের সে প্রথম প্রশ্নটার উত্তর তাহলে কি হবে?
ব্যাপারটা হলো সৃষ্টির আগে আল্লাহ কি করছিলেন এই প্রশ্নটাই আসলে একটা ভুল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটা অনেকটা জিজ্ঞেস করার মতো যে উত্তর মেরুর উত্তরে কি আছে। উত্তর মেরুর উত্তরে যেমন কিছু থাকা সম্ভব না, ঠিক তেমনি সময়ের আগে বলেও কিছু থাকতে পারে না, কারণ সময় নিজেই তো একটা শুরু। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। 1. সময় নিয়ে আমাদের ধারণাটা সীমিত আর আপেক্ষিক। 2. ইসলামিক বিশ্বাস অনুযায়ী সময় নিজে থেকেই ছিল না, এটাও আল্লাহর একটা সৃষ্টি। 3. এর মানে হলো স্রষ্টা নিজে সময়ের ঊর্ধ্বে, আর তাই আমাদের প্রশ্নটা আল্লাহ কি করছিলেন থেকে পাল্টে গিয়ে দাঁড়ায় আল্লাহর প্রকৃতিটা আসলে কেমন। দেখুন, প্রশ্নটাই কিন্তু আরও গভীর হয়ে গেল। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের নিজেদের সীমাবদ্ধতার কথাই মনে করিয়ে দেয়। এটা আমাদের ভাবতে শেখায় যে আমাদের জ্ঞান, আমাদের বোঝার ক্ষমতার বাইরেও একটা বিশাল বাস্তবতা আছে, এমন কিছু যা আমাদের চেনা শব্দ বা ধারণা দিয়ে হয়তো কখনোই পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। আর সম্ভবত এটাই এই যাত্রার সবচেয়ে বড় পাওয়া।